ওয়া খাতামান নাবিয়্যিন, হে রাসূল আপনি হলেন শেষ নবী, আপনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করবেন না। কিন্তু আপনার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী এবং রাসূল আসবে না, ঠিক আপনার পরে যারা এই দ্বীনের ঝান্ডা, কালিমার ঝান্ডা, ইসলাম এবং দ্বীন, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত, এই বিষয়গুলো, তাসাউফ, তামাদ্দুন, তালিম, তরবিয়তের কাজ কারা চালাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যখন পৃথিবীতে থাকবো না, আমার আনিত দ্বীন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, কালিমার দাওয়াত থাকবে, তালকিন থাকবে, খানকা থাকবে, দরবার থাকবে, তরবিয়ত চলবে, তালিম চলবে। এই তালিম তরবিয়ত চালাবে আমি রাসূলের পক্ষ থেকে একটা দল থাকবে, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি আল্লাহর ওলি এবং হকপন্থী উলামায়ে কেরাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধরে আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, সকল নবী এবং রাসূলদের মিশন ছিল একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতের উপরে সকলে প্রতিষ্ঠিত ছিলেন। আর এই দাওয়াতকে কিয়ামত পর্যন্ত এখন কোনো নবী এবং রাসূল নাই, কিন্তু নবীর পক্ষ থেকে বর্তমান আল্লাহর ওলিরা এই দায়িত্ব নিয়ে কিয়ামত পর্যন্ত তার দাওয়াত পৌঁছে দিয়েছেন ঘরে ঘরে। কথাটা ঠিক কিনা? ইতিহাস জেনেছেন, ইতিহাস অনেক শুনেছেন। এই পূর্ব বাংলায়, পূর্ব এই দক্ষিণ পূর্ব এশিয়ায়, আমাদের বাংলার জমিনে আমাদের কোনো দিন ধর্ম বলতে কোনো কিছু ছিল না। এই জৌনপুরের হযরত শাহ কারামাদ্দিন জৌনপুরী রহমাহুল্লাহ এই আমাদের পূর্ব পাকিস্তান বাংলাদেশে এসে উনি কি করছেন, যারা আগে লেংটি পরতো, লেংটি, কথাটা ঠিক না বেঠিক, কাপড় চোপড় পরা জানতো না, কোরআন তালাওয়াত তো দূরের কথা, সূরা কেরাত তো দূরের কথা, পরিবেশ তো দূরের কথা, আগে লঙ্গি পরাইছেন, জামা পরাইছেন, টুপি পরাইছেন, কাপড় পরা শিখাইছেন, ফরজ ঢাকানো শিখাইছেন। ফরজ যাতে তরক না হয় আগে কমপ্লিট তাকে তৈরি করেছেন একজন মানুষকে। এটার সেই অবদান হলো সেই কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহির কথাটা ঠিক কিনা? আজকে দেখা যায় কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি 1900 বংশধরেরা যারা নাকি যুগ যুগ ধরে তরিকত, তাসাউফ, ইসলামের দাওয়াত দিয়ে, কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে পথহারা মানুষগুলোকে ইসলামের পথে, দ্বীনের পথে নেই, একজন খাঁটি মুসলমান তরিকতের পাবন্দি সকাল সন্ধ্যা জিকির করনেওয়ালা বানাইছে। আজকে তাদের নামে আলোচনা সমালোচনা হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন হয় কি হয় না? তাহলে বুঝতে হবে আমরা উপকার পাওয়ার পরও যদি এটা স্বীকার করতে না জানি তাহলে এটা হলো নাশুকরগার। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ বলেন, আমি আমার বান্দা বান্দীদেরকে এত কিছু দিলাম, এত নিয়ামত দান করলাম, এত কিছু দেওয়ার পরও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে তাদের কষ্ট হয়। কথাটা ঠিক না ঠিক? ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত এত কিছু দিয়ে দেওয়ার পরও তারা কি করে না? আমি আল্লাহর সাথে জুলুম করে, জুলুম, শুকরিয়া আদায় করে না। শুকরিয়া আদায় করার জায়গার মধ্যে তারা না শুকরিয়া করে, আমি আল্লাহর প্রতি তারা জুলুম করে। নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আমরা বলতে চাই আমাদের পূর্ব পাকিস্তানি বাংলাদেশে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন, আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখিয়েছেন, আমাদেরকে দ্বীনের পথে এনেছেন। আমার বাপ দাদা 14 গোষ্ঠী, আমাদের পূর্বপুরুষ যারা রয়েছেন, যারা ইসলাম পেয়েছেন, দ্বীন পেয়েছেন, তারা একমাত্র আল্লাহর ওলিদের কারণে। জৌনপুরী শাহ কারামাত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি এবং ওনার কনিদান, ওনার কলিজার টুকরার সন্তান, ওনার নায়নাত কুরদের মাধ্যমে বর্তমান যিনি যে হযরত মাওলানা ও
মুর্শিদনা সুফি আহমদ সিদ্দিকী আল্লাহর ওলি এই বাংলাদেশে এই মতলবের শাহপুর খানকায় প্রত্যেক বছর আসে, কথাটা ঠিক না বেঠিক? আজকে উপস্থিত রয়েছেন ফায়জানুর রব সিদ্দিকী আল্লাহর ওলি। তারা এই দেশে এসেছে মানুষদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে ডেকে ডেকে তারা মানুষগুলোকে দ্বীনের পথে এনে সিরাতাল মুস্তাকিমের পথে প্রতিষ্ঠিত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই বলতেছেন, আমার দাওয়াত, আমার কালিমার দাওয়াত, আমার ইসলামের দাওয়াত যুগ যুগ ধরে নবী এবং রাসূলরা দিয়েছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে কোনো নবী এবং রাসূল থাকবে না, কিন্তু হকপন্থী আল্লাহর ওলিরা থাকবে, হকপন্থী আল্লাহর ওলিরা এবং তারা উলামায়ে কেরাম থাকবে। তারা কি করবে? লা ইলাহা ইল্লাল্লাহর সেই বাণী নিয়ে তাদের দেশ ঘর বাড়ি ছাড়িয়া, তারা তাদের দেশ ছাড়িয়া অন্য দেশে যাইয়া হিজরত করিয়া, যারা জানে না বুঝে না তাদের কাছে করণ করে পৌঁছে দিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনই ভাবে সারা বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের মধ্যে জনপুর পীর সাহেব হুজুর কাবালাদের ইসলামের জন্য অনেক অবদান রয়েছেন, যাদের অবদান যদি আমরা অস্বীকার করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবো না, কথাটা ঠিক কিনা? আমি যেই কথাটা বলার জন্য আপনাদের সামনে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটার নাম সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ নামক সূরাটা আমরা শুদ্ধ এবং অশুদ্ধ সবাই পারি, কথাটা ঠিক না বেঠিক? এই সূরাটার মধ্যে 4টা আয়াত রয়েছে, 4টা আয়াতের মধ্যে 12টা শব্দ রয়েছে, 42টা অক্ষর রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময় আমার রাসূলের উপর এই সূরাটা নাজিল করেছেন। ইসলামের প্রথম যুগ যখন নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব থেকে কৈশোর থেকে যৌবনে পদার্পণ হওয়ার পরে 40-এ যখন পদার্পণ হয়ে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনাকে আমি যেই জন্য পৃথিবীতে প্রেরণ করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন। আপনার আত্মীয়জন, আপনার ব্লাড কালেকশনের লোক, আপনার প্রতিবেশী যারা রয়েছে সবার কাছে পৌঁছে দেন আমি আল্লাহর পক্ষ থেকে। কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে এই আদেশ পেয়ে গেলেন, আল্লাহ রাসূল দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র তো সুন্দর ছিল, মাধুর্যপূর্ণ ছিল। আমার রাসূলকে যদি কেউ আঘাত করত, গালি দিত, আমার রাসূল তার দিকে মুচকি হাসি দিয়া তাকাইতো। আমার রাসূলকে কেউ আঘাত করলে আমার রাসূল তাকে ধরতেন, মোছা দিতেন আর বলতেন, ভাই ব্যথা পাইছেন নাকি, কষ্ট পাইছেন নাকি? মক্কার বড় বড় কাফের মুশরিক বেঈমানেরা, লিডারেরা, কুরাইশ নেতারা ডাক দিয়া বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো এত চরিত্রবান, সুন্দর, মাধুর্যপূর্ণ ব্যবহারকারী পুরুষ আমরা আকাশের নিচে জমিনের উপরে কোনো দিন দেখি নাই, কথাটা ঠিক কিনা? এই মানুষটি যখন নাকি আল্লাহর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, যাকে সব মানুষ এক বাক্যে, আকাশে হইল মুহাম্মদ, আকাশ হইল আহম্মদ আমার নবীর নাম, জমিন হইল মুহাম্মদ। মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আমার নবীর আদর্শ চমৎকার ব্যবহার দেখিয়া আমার নবীর নাম দেয়া দিল আল আমিন। সুবহানাল্লাহ বলেন। কি নাম দেয়া দিছে? আল আমিন, বিশ্বাসী, আমানতদারি। এত আমানতদারি, এত বিশ্বাসী ছিলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নয়, শুধু আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এত রহমতপূর্ণ মানুষ পৃথিবীতে আর ছিল না, কথাটা ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ এবং ব্যবহার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন। তলোয়ার দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, তলোয়ার দিয়ে মাঝে মধ্যে যুদ্ধ হয়েছে। ইসলামের বিপক্ষে যারা কথা বলেছেন তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধ করেছেন, কথাটা ঠিক কিনা? আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করেছেন, কালেমার যারা বিরোধিতা করেছেন, আল্লাহর বিরোধিতা যারা করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনকে যারা অস্বীকার করেছেন, দিনকে যারা মানতে চায় না, তাদের বিরুদ্ধে তলোয়ার দিয়ে যুদ্ধ হয়েছে। কিন্তু দিন কায়েম হয়েছেন আমার রাসূলের আদর্শ এবং সুন্দর চমৎকার ব্যবহার দিয়া। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন
আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পরে মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। এক এক করে আস্তে আস্তে একজন দুইজন করে মানুষগুলো যখন ইসলামের পথে ধাবিত হতে লাগলো, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল তাদের শরীরের মধ্যে জ্বালা আরম্ভ হয়ে গেল। তাদের মধ্যে একটা যন্ত্রণা তৈরি হয়ে গেল। আব্দুল্লাহর দলে অন্তর্ভুক্ত হইতেছে, যতক্ষণ পর্যন্ত তাকে বারণ করতে না পারবো, বাধা দিতে না পারবো, তাকে থামাইতে না পারবো, তাহলে এই মক্কার জমিনে আমাদের নেতৃত্ব থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ। আমার নবীজি নেতৃত্বের জন্য দাওয়াত দেন, আমার নবীজি আল্লাহর আদেশ পালন করেন, আমার নবীজি আল্লাহর দ্বীনের দাওয়াত দেন, আল্লাহর পরিচয়টা মানুষের সামনে তুলে ধরেছেন। মানুষদেরকে, পথ আর মানুষগুলিকে যারা মূর্তি পূজা করে, নিজে মূর্তি বানায়, সেই নিজে মূর্তি বানায়া মূর্তিকে খোদা হিসাবে মানে। নাউজুবিল্লাহ বলেন। যে মূর্তি নিজের সাক্ষী, নিজের বিষয়, নিজে কোনো ইয়া নাই, কিন্তু আরেকজনকে আবার বাঁচাইবি কিভাবে? কথাটা ঠিক না ঠিক? ওই বিষয়টা থেকে আমার রাসূল মানুষকে ফিরানোর জন্য আল্লাহর দিকে মানুষকে ডাকতেছেন, কিন্তু কাফের মুশরিক বেঈমানদের ভিতরে জ্বালা আরম্ভ হয়ে গেছে। তখন তারা আমার রাসূলকে বিভিন্নভাবে আঘাত করা আরম্ভ করলেন, বিভিন্নভাবে বাধা দেওয়া আরম্ভ করলেন, বিভিন্ন অত্যাচার স্টিম রুলার আমার রাসূলকে চালানো আরম্ভ করলেন। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হাবিব আমার, আপনাকে আমি দুনিয়াতে পাঠাইলাম, আপনি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে যাইয়া পৃথিবীর প্রচুর মানুষ আপনার বিরোধিতা করুক না কেন, আপনি পিছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। আপনার আত্মীয় স্বজন ব্লাড কালেকশনের নয়, সারা পৃথিবীর মানুষও যদি আপনার সাথে না থাকে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি সহ সারা পৃথিবীর মানুষকে সহযোগিতা করব, যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস এবং ইস্তেকামাতের উপরে সঠিক থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আপনি চিন্তা করবেন না, আপনি আমি আল্লাহর উপরে কি রাখবেন? বিশ্বাস স্থাপন করবেন, ভরসা রাখবেন। পৃথিবীর কোনো মানুষ যদি আপনার উপরে, আপনার পেছনে, সামনে, ডানে বামে নাও থাকে, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। পৃথিবীর কোনো মানুষ আপনাকে বাধাগ্রস্ত করে আটকাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল অত্যাচার স্টিম রুলার যতই চালায়, কিন্তু দাওয়াতের সেই মিশন দিন দিন শুধু বাড়তে আছে। কাফের মুশরিক বেঈমানের আবু জাহেল, উতবা, সাইবা ডাক দিয়া কয়, না আমরা আর পারতাম না, আমাদের চালাকি, আমাদের বিলকিবাজি, আমাদের যত রকমের ফায়তারা, আমাদের যত রকমের বুদ্ধি পরামর্শ আছে, সব কিছু শেষ এখন আর পারা যাবে না। তারা মিশর এবং ইয়ামেন থেকে 7 জন বড় বড় পণ্ডিত, তৌরাত, জবুর, ইনজিলের পণ্ডিত যারা, তাদেরকে আনছে ভাড়া কইরা। কি করে আনছে? এটা কিন্তু এই সূরাতুল ইখলাসের শানে নুজুলটা বলতেছি আমি। সূরাতুল ইখলাসের শানে নুজুলটা আমি বলতেছি কেন, কখন, কোন সময় সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা কখন নাযিল হয়েছে, শানে নুজুলটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আবু জাহেল, উতবা, সাইবা মিশর এবং ইয়ামেন থেকে বড় বড় ব্যারিস্টার আনছে, ডক্টরেট আনছে, তাওরাত, জবুর, ইনজিলের উপরে পণ্ডিত্য যারা, তাদেরকে আনছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করার জন্য। সুবহানাল্লাহ কোন। তারা 7 জন লোক আসছে, আয়েশা ডাক দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ডাক দিয়া বললাম, আপনি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নাকি নতুন ধর্মের দাওয়াত দিতেছেন, আপনি নাকি আল্লাহর পক্ষ থেকে একটা বানিয়ে এনেছেন, দাওয়াত দিতেছেন। আমরা আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব, আপনি কি প্রশ্নের জবাব দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, আপনারা প্রশ্ন করতে পারেন, যদি দেওয়ার কোনো যোগ্যতা থাকে, আল্লাহ যদি তৌফিক দেন, অবশ্যই চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। তারা প্রশ্ন করতে লাগলো, আমরা আপনার কাছে জানতে চাই আপনার আল্লাহ কিসের তৈরি? নাউজুবিল্লাহ বলেন। আপনার আল্লাহ কিসের তৈরি? মাটি, পাথর, আগুন, পানি, বাতাস। এবং আপনার আল্লাহর বাবাকে, আপনার আল্লাহর মাকে, আপনার আল্লাহর সন্তান কতজন? নাউজুবিল্লাহ বলেন। এই প্রশ্নগুলো করার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে দাঁড়িয়ে রইলেন। আমার রাসূল কোনো কিছু বলেন না। কথাটা ঠিক না ঠিক? কারণ আমার রাসূল তো এমন একজন রাসূল, তিনি পৃথিবীর কারো কোনো কথাই বলে না যতক্ষণ না আকাশের মালিক আমার আল্লাহ আমার রাসূলকে না বলে। কথাটা ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার বন্ধু, আমার হাবিব এতক্ষণ পর্যন্ত কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমার রাসূলকে না জানাই। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে থাকার পরে
আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, কাফের মুশরিক বেঈমানেরা মিশর এবং ইয়ামেন থেকে আমার বন্ধুকে আটকানোর জন্য আমি আল্লাহ সম্বন্ধে আমার রাসূলের কাছে জিজ্ঞাসা করছে। আমার রাসূল যতক্ষণ পর্যন্ত প্রশ্নের জবাব দিবে না, যতক্ষণ পর্যন্ত না আমি আল্লাহ প্রশ্নের জবাব না পাঠাই। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল ততক্ষণ পর্যন্ত কথা বলবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ডিক্লারেশন না আছে। যখন কাফের মুশরিক বেঈমানেরা বড় বড় ইঞ্জিল, তাওরাত, জবুর, ইঞ্জিলের পণ্ডিতেরা মিশর এবং ইয়াং থেকে এসে আমার রাসূলকে প্রশ্ন করলো, আমার রাসূল চুপ করে দাঁড়িয়ে থাকার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল বার্তাবাহক নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, টেনশন পেরেশানি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানেরা তারা যে মিশর এবং ইয়ামেন থেকে এসেছে আপনাকে আল্লাহ সম্বন্ধে প্রশ্ন করেছে, সব বিষয় আমার আল্লাহ শুনেছেন এবং দেখেছেন এবং বুঝেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি কোনো কথা বলার প্রয়োজন নাই, আল্লাহ তাআলা তার জবাব দিয়ে দিয়েছেন। আপনি শুধু তাদের কাছেই সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করবেন। যেহেতু তারা তাওরাত, জবুর, ইনজিলের পণ্ডিত, তারা আরবি ভাষা জানে, তারা এই সূরাটা তেলাওয়াত করলেই তাদের মাথা হেট হয়ে যাবে। তারা বুঝতে পারবে যে আসলে আসলে লাইসা হাদা কালামুল বাশার। কথাটা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল যখন সাথে সাথে সূরাতুল ইখলাস তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাটা শোনার সাথে সাথে কাফের মুশরিক বেঈমানদের সামনে যখন তাওরাত, জবুর, ইনজিলের পণ্ডিত যারা, তাদের সামনে যখন এই সূরাটা তেলাওয়াত করলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি তাদেরকে জানায়া দেন আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ, আওয়াজ দিয়ে বলেন মাবুদ, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না। কথাটা ঠিক না বেঠিক? পৃথিবীর যত শক্তি আছে, পৃথিবীর যত ক্ষমতাবান আছে, পৃথিবীর যত রাষ্ট্রনায়ক আছে, পৃথিবীর যত ধনবান শিক্ষাবিদ বলেন, রাষ্ট্রপতি বলেন, টাকা পয়সার মালিক বলেন, যত বড় আল্লাহওয়ালা কুতুব বলেন, যত বড় আলেম বলেন, যত বড় জাহেল বলেন, যত বড় মুরুক্ষ বলেন, যত দুনিয়ার মালিক বলেন, সবাই কিন্তু আল্লাহর কাছে মুখাপেক্ষী। কথাটা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার আপনি কথা বলার দরকার নাই, শুধু আয়াতগুলো আপনি তাদের সামনে তেলাওয়াত করেন। তারা তাওরাত, জবুর, ইনজিলের পণ্ডিত এক একটা আয়াত শুনতেছে, আর তাদের মাথার মধ্যে মনে হয় যেন 7 আসমান ভেঙ্গে ভেঙ্গে টুকরো টুকরো হয়ে পড়তেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা তো এত জ্ঞানী ছিলেন, তারা এত শিক্ষিত ছিলেন, তাওরাত, জবুর, ইনজিল পণ্ডিত তারা পড়েছেন। তারা যখন এই সূরাতুল ইখলাসের আয়াতগুলো পড়তেছে, আমার নবীজি আল্লাহ নাজিল করেছেন, তারা এক একটা আয়াতের সাথে সাথে তাদের ভিতরের যত কুফুরিয়া ছিল, যত রকমের ময়লা ছিল, যত কিছু আছিল, সব কিছু সোডা দিয়ে, ব্লেচিং দিয়ে দুই আল্লাহ তাআলা পরিষ্কার করে দিতেছে। বলেন না সুবহানাল্লাহ। তারা হতবাক হয়ে যাচ্ছে। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলে দিলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারণ হলো আমার বাবাও নাই, মাও নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, কারণ আমি আল্লাহ হইলাম খালেক, আমি আল্লাহ হইলাম আল্লাহ, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আর তোমরা হইলাম মাখলুক। কথাটা ঠিক না বেঠিক? আর মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টির মধ্যে বাবা এবং মায়ের সংমিশ্রণের মাধ্যমে আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করি। বলেন না সুবহানাল্লাহ। যখন এই কথাগুলো বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার বাবা মা নেই, আমার কোনো সন্তান সন্ততি নাই, কারণ আমার মাও নাই, বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। এইগুলো যারা ভ্রান্ত রকমের প্রশ্ন করেছো, তোমরা তোমাদের জ্ঞান মস্তিষ্ক দিয়া, তাওরাত, জবুর, ইনজিলের সেই ঘষা দিয়া, তোমরা সেই কোন পণ্ডিত্য দিয়া তোমাদের অন্তরের ভিতরে ঘষা মারো, তাহলে দেখতে পাইবা আমার আল্লাহ কিসের তৈরি। বলেন না সুবহানাল্লাহ। যখন এই অবস্থা হয়ে গেল, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ,
সর্বশেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে জানিয়ে দিলেন যে আল্লাহ সর্বাবস্থায় বিরাজমান, এখনো আছেন, পরেও থাকবেন, আল্লাহ কোনোদিন শেষ হবেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফির মুশরিক বেঈমানদের প্রশ্নের সম্মুখীনে এই সূরাতুল ইখলাস দ্বারা আল্লাহ তার নিজের একাত্মবাদের পরিচয় পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল কাউসার দিয়ে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটার সম্মান, ইজ্জত, মর্যাদা, আমার রাসূলের সম্মান ইজ্জত সম্বন্ধে আলোচনা করা হয়েছে সূরাতুল কাউসারে। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর তাওহীদ, আল্লাহর সেই রুবুবিয়াতের বিষয়গুলোকে পৃথিবীর মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন সূরাতুল ইখলাসের মাধ্যমে। সূরাতুল ইখলাস এমন একটি সূরা যারা নাকি মাত্র 3 বার তেলাওয়াত করবে। কয়বার? সবাই আওয়াজ দিয়ে বলেন কয়বার? 3 বার যারা তেলাওয়াত করবে ওযু শহীদ পাক পবিত্র ইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের আমলনামার মধ্যে 1 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। কয় খতম? কয়বার পড়লে? আওয়াজ দিয়ে বলেন কয়বার? আমরা আজকে দুনিয়ার জমিনে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতে পারি, ঘন্টার পর ঘন্টা অনৈতিক কথাবার্তা বলতে পারি, সময় নষ্ট করতে পারি চায়ের দোকানে, রাস্তাঘাটে, ঘরে বাড়িতে, বিভিন্ন জায়গায়, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াত পড়ার কোনো সময় আমাদের হয় না। কথাটা ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন শিখার সময় আমাদের হয় না। 60-70-80 বছর হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করি সূরাতুল ফাতিহাটা বলেন, বলতে চাইবে না, কারণ নিজের দুর্বলতা। কথাটা ঠিক না বেঠিক? শুদ্ধ না অশুদ্ধ, পারে না, না পারে। কথাটা ঠিক না বেঠিক? কারণ দেখা গেল আপনার 70-80 বছরের জিন্দিগি, 40-50 বছরের জিন্দিগি কোন দিন জেনে মালাকুল মাউত হাজির হয়ে যায় বলা যায় না বাবা, বলা যায় না। যদি এই কোরআন শিখে না যেতে পারেন, সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত যদি না হয়, আপনার আমার নামাজও কিন্তু হবে না। কথাটা ঠিক না বেঠিক? আওয়াজ দেওয়া বলেন কথাটা ঠিক কিনা? ওয়ারাত্তিলিল কুরআনা তামতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুন্দর এবং সহি শুদ্ধ তারতিল এর সহিত কোরআন তেলাওয়াত করার জন্য, আর নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য সবচেয়ে বড় প্রধান হলো কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হওয়া। বলেন না সুবহানাল্লাহ। আজকের দুনিয়াতে আমরা মুসলমান, আমরা কোরআনকে মূল্যায়ন করতে জানি না, কোরআনকে আমরা পড়তে জানি না। মুসলমান নাম পরিচয় দেই, নবীজির উম্মত পরিচয় দেই। আমার নবীজি বলেছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতিল কুরআন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নফল ইবাদতের মধ্যে, নফল জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির এবং নফল ইবাদত হচ্ছে আল্লাহর কালাম তেলাওয়াত করা। বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। কি করো? আওয়াজ দিয়ে বলেন কি করো? কোরআন তেলাওয়াত করো। আজকে দেখা যায় আমাদের ছেলে, আমাদের নাতি নাতনি, আমাদের ভাই ভাতিজা, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াই, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াই, বড় বড় ডিগ্রিদারি করার জন্য বড় বড় নামি দামি ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে পড়াই, কিন্তু 5,000-10,000 টাকা দেই প্রাইভেট এবং কোচিংয়ে, কিন্তু কোরআন শিখার জন্য আমরা কোনো দিন চেষ্টা করে, ইচ্ছা করে 500-1000 টাকা দিয়ে পড়তে চাই না। এই জন্য বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, আল্লাহর ওলিরা সদা সর্বদা মানুষদেরকে কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের তেলাওয়াতের দাওয়াত দিয়েছেন। তারা সদা সর্বদা নিজেরাও কোরআন তেলাওয়াত করেন, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, দুপুরে কোরআন তেলাওয়াত করেন, এবং মানুষদেরকেও কোরআন তেলাওয়াত করার জন্য শিক্ষা দিয়েছেন, মানুষদেরকেও বলেছেন। আর আজকে যদি আমরা কোরআন তেলাওয়াত করতে না পারি, কোরআনের শিক্ষা যদি আমাদের মাঝে না থাকে, মৃত্যুর সময় যদি কোরআনের শিক্ষা আমাদের সাথে না যায়, তাহলে বাবা, বন্ধুরা, ভাইয়েরা আমার, অবশ্যই জানা রাখতে হইব হাসর, মিজান, ফুলসিরাত, কবর থেকে শুরু করে প্রত্যেকটা সেন্টারে কিন্তু আল্লাহর দরবারে ধরা খাইতে হবে, কি হবে না? এই কোরআন তেলাওয়াতের জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে বসে কত রকমের অত্যাচারের সন্নিকটে পড়েছিলেন। শুধু যারা ইসলাম গ্রহণ করতেন তাদেরকে বলতেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো।
কি করার জন্য নির্দেশ দিয়েছেন? বলতেন কোরআন তেলাওয়াত করো, যে যত বেশি পারো কোরআন তেলাওয়াত করো, কারণ কোরআন তেলাওয়াত করলে জীবনের যত ময়লা আছে, যত সগীরা গুনাহগুলো আছে, সব গুনাহগুলো মাফ হয়ে যায়। অন্তরের মধ্যে নূর পয়দা করে দেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? এই জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব এবং বেশি বেশি করে আল্লাহর জিকির করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পড়ব। পারবো তো ইনশাআল্লাহ? আর এই সূরাতুল ইখলাসের অনেক মর্তবা রয়েছে। আমি ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা শেষ করে দেব, যেহেতু পরবর্তীতে অনেক আলোচকগণ রয়েছেন, দেশ বরেণ্য উলামায়ে কেরাম আলোচনা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে আল্লাহ রাসূলের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামও বসে রয়েছে। সুবহানাল্লাহ কোন। ইন দা টাইম ঢুকছেন মসজিদে নববীর ভিতরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে হযরত জিবরাইল ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র মসজিদে নববীতে আপনার মজলিসের মধ্যে আপনার সাহাবী আবু যর গিফারী ঢুকছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আপনি কিভাবে আমার সাহাবী আবু যর গিফারীকে চিনলেন? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল আপনার আবু যর গিফারীকে চিনি না, প্রথম আকাশ থেকে সপ্তম আকাশ পর্যন্ত যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারীকে চিনে এবং জানে। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আরো আশ্চর্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, জিবরাইল, কারণটা কি জানতে চাই? আমার এই সাহাবী আবু যর গিফারী এত কি দামি, এত কি সম্মানী, কি কাজ করে যে যার কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা, সপ্তম আকাশের সকল ফেরেশতারা আমার এই আবু যর গিফারীর জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীর গুণ দুইটা। কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? গুণ দুইটা। এক নাম্বার গুণ হলো সে নিজেকে মানে অহংকার মুক্ত, সব সময় রিয়া মুক্ত রাখে, নিজেকে এত ছোট মনে করে যে আল্লাহর জাহান্নামে দেওয়ার জন্য শুধু একমাত্র আমি আবু যর গিফারীকে মনে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এত ছোট মনে করে, এত ছোট মনে করে, তার ভিতর কোনো অহংকার নাই, কোনো রিয়া নাই, কোনো দেমাগ নাই, কোনো অহামিকা নাই। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা পৃথিবীর জমিনে দাম্ভিকতা নিয়ে অহংকার করে চলাফেরা করে, জমিনের মধ্যে জোরে জোরে পাও মারে, ওই অহংকারকারী লোক আমি আল্লাহর কাছে পছন্দনীয় নয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যদি পছন্দ না করে তাহলে কি আপনার আমার কোনো পাত্তা থাকবে নাকি? আওয়াজ দিয়ে এখন পাত্তা থাকবে নাকি? তাহলে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র এক নাম্বার গুণ হলো উনি রিয়া মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত। বলেন না সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো উনি সূরাতুল ইখলাস এত এত বেশি তেলাওয়াত করেছে, এত এত বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে এবং করে ওনার আমলনামায় কত হাজার কোটি কোরআন খতম হইয়া রইছে আবু যর গিফারী নিজেও জানে না। বলেন না সুবহানাল্লাহ। কয়বার পড়লে এক খতম? সূরাতুল ইখলাস কয়বার পড়লে এক খতম? আমরা পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করব দিনে একবার হইল যেন আমরা সূরাতুল ইখলাস 3 বার পাঠ করতে পারি। কারণ আলোচনা এটার অনেক ফাজাইল, অনেক মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে হলে আরো অনেক সময় দরকার। তারপরও আল্লাহর ওলিদের এই দরবারে আমাদের মতো এই নগণ্যকে সময় দিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ সহ ফায়জানুর রব সিদ্দিকী আল কুরাইশি হুজুরকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। কারণ অনেক উলামায়ে কেরাম রয়েছেন আলোচনা করবেন, আমরা যে আলোচনাটুকু করেছি এর মাধ্যমে যাতে আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমরা সকলে বলি আমিন।